বন্দোবস্ত শব্দটা হচ্ছে গণবিরোধী শব্দ। আপনি জনগণের কাছে ক্ষমতা দেবেন নাকি দেবেন না, এটা হলো ইস্যু। শব্দটা তো জনগণ, আপনার বন্দোবস্ত কেন হয়? কোন আইনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে সে আইন প্রণয়ন করেন আগে। এই যে তোমরা নিজেদের দলটা যে ঘোষণা দিবার আগে এই যে এত টাকা খরচ করতেছে, ঘুরে বেড়াচ্ছ, ঠিক না, নির্বাচন করবা, 2 কোটি 5 কোটি টাকা কোথা থেকে পাবা? তা কার সঙ্গে বন্দোবস্ত করলা? ফলে বন্দোবস্তের শব্দটা হচ্ছে গণবিরোধী শব্দ। আমরা তো বলছি গণসার্বভৌমত্ব, আমরা তো একবারে বন্দোবস্ত বলছি না। তাহলে আপনি যখনই বন্দোবস্ত বলবেন তার মানে হলো এরা সবই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যুক্ত। বিভিন্ন স্বার্থ গ্রুপ আছে সমাজের মধ্যে, স্বার্থ গ্রুপের সঙ্গে একটা বন্দোবস্ত এক্সিস্টেন্স, যে স্বার্থ গ্রুপ আছে। আমরা বলতেছি জনগণ, সেই জনগণের মধ্যে এই স্বার্থের গ্রুপ অন্তর্গত, আমরা তাদেরকে বাদ দিচ্ছি না। কিন্তু ধরুন আজকে বাংলাদেশের ছোট ছোট ব্যবসায়ী, এন্টারপ্রিনিয়র যে বিনিয়োগ করতে চায় প্রাণপণ, যে আপনি ব্যাংকে গেলে তার কোনো টাকা পাবে না, সে কোনো লোন, ব্যাংকে গেলে তার সে যে সুদ সে দেবে সেই সুদ দিয়ে সে ব্যবসা করতে পারবে না। তো ওর স্বার্থটা দেখবে কি? তো বন্দোবস্ত কার সঙ্গে? ওদের সঙ্গে বন্দোবস্ত করতে হবে না? এটাই তো বলে গণসার্বভৌমত্ব। ওর একটা অধিকার থাকবে, আপনি তার কোনো অধিকার দিচ্ছেন না। মাত্র 7 থেকে 8টা যে বিশাল বিশাল আপনার এই কোটি কোটি টাকা লুটপাট যারা করেছে, এই ডলার টাকা না, এদের সঙ্গে বন্দোবস্ত করে নেবে, এটা হলো নাকি? ফলে বন্দোবস্তের শব্দটা অত্যন্ত ঘৃণ্য শব্দ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই শব্দটা চলবে না, যেখানে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। এই শব্দটা অনেক দেশে এনজিওগুলো বলে, বিভিন্ন দেশে, যেমন ধরুন আজকে ডিএফআইডি, হ্যাঁ, বা আপনার যারা উন্নয়ন সংস্থাগুলো, এগুলো যেহেতু কোনোরকম পরিবর্তন চায় না, কারণ পরিবর্তন হলে তো আবার তাদের যে উদ্দেশ্য এটা আবার সাধন হবে না, তখন তারা বন্দোবস্ত 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 করে। বন্দোবস্ত বলে তখন শব্দ নাই। বন্দোবস্ত রাজনীতিতে আছে কি? রাজনীতিতে গণতন্ত্র, গণসার্বভৌমত্ব, পিপল সভারেন্টি, জনগণের হাতে ক্ষমতা দিবা নাকি দিবা না, কথাটা খুব সিম্পল। এটার মধ্যে কোনো বন্দোবস্ত বলে তো কোনো শব্দ নেই। আপনি জনগণের কাছে ক্ষমতা দেবেন নাকি দেবেন না, এটা হলো ইস্যু। শব্দটা তো জনগণ, আপনার বন্দোবস্ত কেন হয় না? সেই জনগণের মধ্যে তো এরা সকলেই আছে, ছোটো ব্যবসায়ী আছে, একটু বড়ো ব্যবসায়ী আছে, এমনকি যারা লুট করছে তারাও আছে। তা আসো না, তুমি জনগণের পক্ষে থাকলে তুমি ভাগ পাবা, তুমি জনগণের পক্ষে না থাকলে কী করবা? তুমি পাবা না, তুমি এনিমি আমার। তো বন্দোবস্ত কিসের? দরকার তো নেই এটা। বাংলাদেশে এমন অনেক বড় বড় হাউস আছে যারা আওয়ামী লীগকে চাঁদা দিচ্ছে, আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, যেহেতু সে আমলে এটা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তা আপনি কি তাদেরকে বাদ দেবেন? তাদেরকে বাদ দেবেন না, আমরা তা বলছি না। তারা তো জনগণের অংশ। সে যদি এখানকার সত্যিকার অর্থে কর্মসংস্থান তৈরি করে, সত্যিকার অর্থে বিনিয়োগ করে, এবং সত্যিকার অর্থে বিনিয়োগ করতে গিয়ে সে যদি সততার সঙ্গে তার ব্যাংক খেলাপ হয়ে গেছে, টাকা দিতে পারে নাই, অবশ্যই তার পাশে রাষ্ট্র দাঁড়াতে হবে, জনগণ তার পাশে অবশ্যই দাঁড়াবে। এটাই হচ্ছে আমাদের নীতি। আমরা তো অতি দ্রুত বেগে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিকশিত করতে চাই। তো আমরা সত্যিকারের যারা বিনিয়োগকারী, বিনিয়োগ কেন্দ্রিক যারা এই ব্যবসায়ী, ট্রেডার না, ট্রেডের ক্ষেত্রে আমরা চাই না, কিন্তু বিনিয়োগ কেন্দ্রিক, বিনিয়োগ বান্ধব যেই আপনার পুঁজি, তার সঙ্গে তো জনগণের একটা আন্তরিক সম্পর্ক আছে, তাকে তো দরকার আমার। আমি তো ইচ্ছা করলে একটা বড় একটা আমাদের কারখানা ম্যানেজমেন্ট করতে পারে, এরকম অভিজ্ঞ লোক তো পাবো না সহজে। আমাদের কারখানাগুলো দেখে ম্যানেজমেন্টের জন্য বিদেশ থেকে তারা লোক নিয়ে হায়ার করে নিয়ে আসে, কিন্তু দেশে তো আমি তৈরি করতে পারছি না। তো ওকে তো আমার এরকম এক্সপার্ট ম্যানেজার দিতে হবে। তার মানে দেখেন আমার কত কাজ, আমাদের কাজে কোনো শেষ নাই। তাহলে যদি তাদের হাতে আপনি ছেড়ে দিন, আজকে ধরুন আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে পারলাম এবং গণসার্বভৌমত্ব কায়েম হলো। গণসার্বভৌমত্ব কায়েম হওয়ার মানে হলো আমাদের দেশের সত্যিকারের যারা বিনিয়োগ করেন, যারা সত্যিকারের শিল্পপতি, তাদেরও তো একটা সংস্থা থাকবে, তাদেরও তো একটা দাবি দেওয়া থাকবে, তাদেরও তো সুবিধা অসুবিধা থাকবে, তারাও তো জনগণের অংশ। ফলে তারা তো কর্মসংস্থান তৈরি করছে, তারা তো টেকনোলজি আপনার নিয়ে আসছে, ট্রান্সফার ঘটাচ্ছে, তারা তো বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতিতে সহায়তা করছে। তাহলে তাদের প্রতি তো জনগণের একটা বিশ্বাস থাকবে, লুটেরাদের প্রতি তো থাকবে না। এখন আপনি ইসলামী ব্যাংক আপনি নিয়ে গেছেন এসালাম, এখন এসালাম ইসলামী ব্যাংক চায়, তো সে এসে এই সংসদে আসবে আইনের নামে, সে বলতে এটা তো আমি কিনে নিচ্ছি, আমাকে ফেরত দিতে হবে, এটা হলো আইন। ফলে আপনি যখনই আইনের কথা বলবেন, সংবিধানের কথা বলবেন, এটা হলো লুটেরা মাফিয়া শ্রেণীর রাজনীতি। আইন কি চাই না? আমরা চাই। তাহলে গণসার্বভৌমত্বের ভিত্তিতে গঠনতন্ত্র প্রণয়ন করাটাই তো আইন, তার মধ্যেই তো আইন আছে। সংবিধান, কনস্টিটিউশন মানে কি? আইন। কোন আইনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে সে আইন প্রণয়ন করেন আগে, এটা হচ্ছে আমাদের ইস্যু।